সংসার মানেই ঝামেলা, সংসার মানেই ভালো লাগা এবং ভালোবাসা। এই কথাটা কেন বলছি একটু পরে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, নিশ্চয় আপনারাও ভালো আছেন। সকাল সকাল মেয়েকে স্কুলে রেখে এসেছি। এবার বাসায় এসে তাড়াতাড়ি করে ওর জন্য স্কুলের টিফিন রেডি করলাম, সাথে আমাদেরটাও করে ফেললাম। একটু বেশি করে করলে কি হয়, সবারই একই সাথে নাস্তাটা হয়ে যায়। এই তো আজকে সকালের নাস্তায় রেখেছিলাম পাস্তা। মেয়েও একটু বায়না করছিল, বলছিল যে পাস্তা রান্না খাবে, তার টিফিনের জন্য আমি পাস্তাটা দিই। আপনারা অনেক গৃহিণীরাই পাস্তা রান্না করতে জানেন, তাই আজকে কি কি উপকরণ দিলাম এগুলো আজ জানাচ্ছি না। আমরা সাংসারিক মেয়েরা যদি একটু সকালের কাজে ঢিলা দিই না, সব কিছু এলোমেলো হয়ে যায়। এই জন্য আমাদের ফজরের নামাজ পড়েই কাজগুলা শুরু করতে হয়। আমার মতো যেসব আপুদের ছোট ছোট বাচ্চা আছে, যে যারা স্কুলে যায়, যেহেতু আমার দুটা বাচ্চা, দুটাইকেই টিফিন রেডি করতে হয়, আবার সেগুলো স্কুলে গিয়ে দিয়ে আসতে হয়। প্রতিদিনই যে ওদের টিফিন আমি দিয়ে আসি তা নাই, মাঝে সাঝে দিয়ে আসি, আবার ওদের কাছেও দিয়ে দিই টিফিনগুলা। যখন স্কুলে যাই আমি সাথে টিফিনগুলা নিয়েই যাই ওদের। এই তো চলে যাব এবার মেয়ের স্কুলে। টিফিনটা দিয়ে আমি একটু সুপার শপে যাব, মাসিক কিছু বাজার করব। বাসা থেকে আমি একটা লিস্ট করে আপনার ভাইয়াকে ধরাই দিয়েছি। এই লিস্টটা যদি আমি না করে যাই, তাহলে ঠিক ওই শপে গিয়ে আমি কিছু না কিছু ভুল করেই আসি। লবণ নিই তো তেল নিই না, তেল নিই তো অন্য কিছু নিই না, এরকম ভুল করতেই থাকি। এই জন্য এখন বুদ্ধি করে লিস্টটা করে নিয়ে যাই, না হলে ঠিক আপনার ভাইয়ার কাছে আমার বকা খেতে হবে। এটার জন্য বলবে সব সময় তুমি এরকম ভুল করতেই থাকো। আমি সব সময় এরকম মিস্টেক করতেই থাকি। যাই হোক, এবার চলে আসলাম। কি কি বাজার করলাম আপনাদেরকে দেখাই। এই বাজারগুলো মান্থলি আমার 15 দিন যাবে। অবশ্য আমার মাসে 2 খাসি ডিম লাগে। তারপরে তেল, টিস্যু, এই যে 2 ধরনের সিমাই, অবশ্য বাচ্চারা এটা পছন্দ করে। ভাপা সিমাই বলেন, তারপরে লাচ্চা সিমাই, এক এক সময় এক একটা নাস্তা দিলে। ইদানিং দেখছি বাচ্চারা হরলিক্স বিস্কিটটাও পছন্দ করতেছে। ওদের না রুচির পরিবর্তন হয়, এক এক সময় এক একটা পছন্দ করে। এই যে কিছু দারচিনি নিয়ে এসছি, তার সাথে পোলাওয়ের চাল, কাপড় ধোয়ার যে পাউডারগুলো, এগুলা। আমি এই যে 4 ধরনের ডালও নিয়েছি। ডাল, বিভিন্ন ধরনের ডাল খেতে অবশ্য ভালোই লাগে। কালাইয়ের ডাল, মুগের ডাল, ছোলার ডাল। আমি একটা এই যে দেখছেন প্যারাশুট তেল নিয়ে এসছি, এটা আমি নিজে একটা হার্বাল তেল বানাই। এই তেলটা দিয়ে গাছের গাছ, লতা পাতা, ফুল এগুলা দিয়ে, অবশ্যই আপনাদেরকেও আমি এটা একসময় দেখাবো। আর আমাদের এই যে মধ্যবিত্তদের কিছু ফ্রি পাইলে সেটা তো আমরা ছাড় দিই না। কিছু কন্টেনার ফ্রি পেয়েছি তাজা চায়ের সাথে, এটাও নিয়ে এসছি। যে পেপসোডেন্ট পেস্টের সাথেও আমি একটা কন্টেনার পেয়েছি। মিস্টার নুডলসটা অবশ্য বাচ্চারা খুব পছন্দ করে, এটা আমি বড়টাই নিয়ে এসেছি। সয়া সস, তারপরে সস, গ্লাস ক্লিনার, সাথে কিছু কাঁচা বাজারও করে নিয়ে এসেছি। আমাদের এলাকার একটা জনপ্রিয় চানাচুর, সেটাও আমি অনেকগুলা প্যাক নিয়ে আসছি। এই যে ভিডিওর প্রথমেই বলছিলাম সংসার মানেই ঝামেলা, ভালো লাগা এবং ভালোবাসা। আসলে সেটাই। আমাদের ব্যস্ততার মাঝে দেখেন আবার বাজারগুলা রেখে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। এসে কালকের ধোয়া কিছু কাপড় চোপড় ছিল, এগুলো আবার ভাঁজ করছি, করে আবার তো দুপুরে রান্নার জন্য আমাদের রেডি হতে হবে। রুমগুলা এলোমেলো মাঝখানে, আবার রুমগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আলহামদুলিল্লাহ, তাও তো সব কাজ এভাবেই সুন্দরভাবেই হচ্ছে। আমি যখন বাইরে গেছিলাম তখন ফ্রিজ থেকে কিছু মাংস ভিজিয়ে রেখে গেছিলাম, সাথে মশলাগুলোও বের করে রেখে গেছিলাম, নাইলে ফ্রিজিং জিনিস তো সহজে গলে না। অবশ্য আমি মশলা আপনার ব্লেন্ডারেই করে রাখি, যার কারণে আমার একটু সুবিধা হয়। আজকে আবার কর্তা সাহেব অর্ডার করে গেছে, গরুর মাংসের সাথে চিতই পিঠা খাবে।
গরুর মাংস রান্নার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজগুলা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার সাথে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা দিয়ে দিয়েছি গরম তেলে। তারপরে আপনার শুকনা মরিচ, লবণ, হলুদ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলা দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে কষাই নেই। আর আমি নিজে নিজে না গরুর মাংস রান্না করার জন্য একটা আলাদা মশলা বানিয়ে নিই, যেটা টাটকা টাটকা দিলে খুব ঘ্রাণ বের হয় মাংস থেকে। অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে কষাই নিয়েছি। কষিয়ে নিয়ে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য একটু গরম পানি করে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। গরম পানি না দিলে গরুর মাংস আবার মনে করেন একটু শক্ত শক্ত হয়ে যায় অনেক সময়, এজন্য গরম পানিটাই আমি অ্যাড করেছি। রান্না হওয়ার পরে আমি এই মাংসটা আবার কড়াইয়ে ঢেলে নিব। নেওয়ার ওই যে ভিডিওর শুরুতেই বলছিলাম না আমি একটা আলাদা মশলা করি, এটা কড়াইয়ে নিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে আমি এই মশলাটা দিয়ে নামাই নিই। নিলে কি হয় মনে করেন মাংসটা এত ভালো স্বাদ আসে এবং গন্ধটাও খুব ভালো আসে। আমার রান্না প্রায় শেষের দিকে, আমার মেয়েও খাবার টেবিলে বসে আছে খাবারের অপেক্ষায়। তো পরিবেশন শুরু করে দিলাম। তো আপনাদের ভাইয়াও বলতেছে আজকের খাবারটি নাকি অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।